আমি হয়তো অসুস্থতা থেকে বেশি মানসিক কষ্টে আরো মারা যাব। আমার আমার আসলে আর কিছু বলার নাই। এই আপন মানুষগুলোকে হয়তো মরার আগে চোখ দিয়ে একটু দেখবো না, কারণ আমি এমন সময় মারা যাব যখন আমার আশেপাশে কেউ থাকবে না। আল্লাহ যদি আমাকে দেখে রাখবে, না হলে হয়তো আমার এইভাবে মরে যেতে হবে। এভাবেই কাঁদতে কাঁদতে নিজের অসহায়ত্বের কথা বলছিলেন সেতু। বাবাকে হারিয়েছেন সেই ছোট্টবেলায়, জীবন বুঝে ওঠার আগেই। মা সংসার পেতেছেন নিজের মতো করে। যে বয়সে বাবা মায়ের হাত ধরে পৃথিবীর আলো বাতাস চেনার কথা, সেই বয়স থেকেই শুরু হয় সেতুর লড়াই। হৃদযন্ত্রে ছোটবেলায় থেকে একটি ছিদ্র, কিন্তু কাউকে বুঝতে দেননি তিনি। একা একাই সংগ্রাম করেছেন নিজেকে টিকিয়ে রাখতে। হোস্টেলে লাস্ট 10 বছর ধরে আমি একা একা এইভাবেই বাঁচতেছি। আমার আসলে উৎসব বলতে জীবনে কিছু নাই। আমি রোজার ঈদও একা করি, কুরবানি ঈদও একা করি, না কোনো শপিং করি, না কোনো কুরবানিদের গরুর মাংসের স্বাদ পাই। আমার জন্য কেউ চিন্তাও করে না, আমার জন্য কেউ ফোন দিয়ে জিজ্ঞেসও করে না যে ঈদে বাড়ি আসবি না, কেউ জিজ্ঞেসও করে না যে জামা কিনছো কিনা। নিজের অদম্য ইচ্ছায় বিবিএ শেষ করে যখন একটা ভালো চাকরি পেলেন, ভেবেছিলেন এবার হয়তো ভাগ্য বদলাবে, কিন্তু নিয়তি তার জন্য লিখে রেখেছিল এক অন্য নির্মম গল্প। ওয়ার্ক ফ্রম হোমে থেকেও আমি আমার প্রোডাক্টিভিটিটা দিতে পারতেছি না কোম্পানিকে। তো কোম্পানিকে যে আসলে দোষ দিব সেটাও না। অসুস্থতাটা তাদের জন্য কোনো ইম্পর্টেন্ট রিজন ছিল না যে আমাকে ওরা রেখে দেবে। তারা চিন্তা করছে যে আমি সবচেয়ে বেশি দুর্বল এমপ্লয়ি, আমাকে ওরা বাদ দিয়ে দিয়েছে সবার আগে। সেতু লড়াই থামাননি তবুও। নতুন জীবন ফিরে পাবার আশায় পুরনো ল্যাপটপে অনলাইনে প্রতিদিন চাকরি খুঁজছেন সেতু। জানি না কবে কোনো দিন হয়তো মাথা ঘুরে পড়ে যাব, আমি মরে থাকবো রুমের মধ্যে, কেউ টের পাবে না, কিন্তু ততদিন পর্যন্ত তো আমাকে নিজেকে দেখে রাখতে হবে। এই ল্যাপটপটা হয়তো আমাকে সেল করে দেওয়া লাগবে আমি চলতে না পারলে। আমার যদি আর চাকরি না হয়, আমার যদি সুস্থতা না আসে, আমি যদি ওই কারণে কোনো চাকরিতে কন্টিনিউ করতে না পারি, তাহলে হয়তো আমাকে ল্যাপটপটা সেল করে দিয়ে আগামী কয়েক মাস চলতে হবে। অভিযোগ নয়, অভিমানও নয়, শুধু বাস্তবতা। এখন একটি ছোট্ট হোস্টেল রুমই তার পৃথিবী। নিজের নামে কোনো বাড়ি নেই, নিজের বলে কোনো ঠিকানাও নেই। নিজের কিছু শখের জিনিস ছিল, তাও তিনি বিক্রি করে দিয়েছেন। আমি এমন একটা অবস্থায় আছি যে আমার দেয়ালে পিঠ থেকে গেছে, আমার না সামনে জায়গা আছে না পিছনে, আমার কোথাও যাওয়ার নাই, আমি স্টাক। আমার মায়ের এক কথা হচ্ছে আমি কি করব। আমার আসলে কিছু বলার থাকে না যে এই মহিলাটা আসলে কি করবে, কারণ সে নিজেও এমন একটা বন্দি জীবন পার করে যে ওই লোকটার কোনো পারমিশন ছাড়া সে বাসা থেকে বের হতে পারে না। জমানো অল্প কিছু টাকা আছে তার কাছে, তা দিয়ে আপাতত কোনো রকম চলছে তার খাবার, থাকা আর ওষুধের খরচ। কিন্তু চিকিৎসা, সেটা যেন সেতুর কাছে অনেক দূরের স্বপ্ন। যে এখন অপারেশন করাইতে হবে, সেই অপারেশনের জন্য অলমোস্ট 17 থেকে 18 লাখ টাকা লাগবে, এবং আমি জানি না যে আমি আসলে ওই টাকাটা জীবনে কোনো দিন জোগাড় করতে পারবো কিনা, আমার সার্জারিটা আসলে হবে কিনা। কিন্তু আমি যদি আগামী কয়েক মাসের মধ্যে আবার চাকরি করা শুরু না করি, তাহলে হয়তো আমি টিকতে পারবো না, বেঁচে থাকতে পারবো না। মাঝে মাঝে বিকেলে সেতু একটু হাঁটতে বেরোন, আকাশের দিকে তাকান, মানুষের ব্যস্ত জীবন দেখেন। সুবিশাল আকাশের প্রান্তরে কিংবা অন্য জীবনের ভিড়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বপ্ন দেখেন। ক্লান্ত হয়ে পড়েন, বুকটা যেন আর বাতাস নিতে চায় না। তারপর আবার ধীরে ধীরে ফিরে আসেন ছোট্ট সেই হোস্টেল কক্ষে, যেখানে অপেক্ষা করে আরেকটি দীর্ঘ রাত। আমার আসলে এখন আর কোনো নিজের কাছে নিজের দেওয়ার মতো কোনো ইয়ে নাই, সান্ত্বনা নাই। আমি জানি না আমার কি হবে, আমি কতদিন সারভাইভ করতে পারবো। আল্লাহ যদি আমাকে দেখে রাখবে, না হলে হয়তো আমার এভাবে মরে যেতে হবে। আমার বাবা মার উপর আমার কোনো অভিশাপ নাই, কিছু নাই, কারণ ওদের কর্মফলের হিসাব আল্লাহ নিবে, আমি কিছু বলবো না। কিন্তু জীবনের কাছে সেতুর একটি প্রশ্ন ঘুরে ফিরে রয়ে যায়, তার এই করুণ গল্প কি শুধুই এক নিঃসঙ্গ মৃত্যুর অপেক্ষা হয়েই শেষ হয়ে যাবে?
নাকি আবারও আলো ফিরবে কারো হাত ধরে, হার না মানা লড়াইয়ের পর জীবনযুদ্ধে জিতে যাওয়ার আরও একটি প্রেরণা হয়ে। তানভীর আহমেদ, মাছরাঙা টেলিভিশন।